সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন, অর্থাৎ আপনারা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের সনদপ্রাপ্ত আছেন, আপনাদেরকে আবার পুনরায় হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে চাকরির সুযোগ দিবেন বা আপনাদেরকে আবেদনের সুযোগ দিবেন। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি কি বলেছেন সে বিষয়ে আমরা দেখি। এখন এই বিষয়ে আর কি এনটিআরসি চেয়ারম্যান বলেন যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের যে আপনাদের যে 166টি যে মামলা আদালতে রিভিউয়ের জন্য রয়েছে, এর আগে আদালত 166টি মামলার বিষয়ে 7টি নির্দেশনা দিয়েছেন। সব মিলিয়ে এখন আপনাদের এই 166টি মামলার মধ্যে যে 7টি যে নির্দেশনা দিয়েছেন সব মিলিয়ে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে, অর্থাৎ আপনাদের নিবন্ধনের যে বিষয়টি এটা কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। তিনি আরো বলেন 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি। নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন বয়স হিসাব করলে তাদের সুযোগ সুপারিশ করা যেত। মন্ত্রণালয়ের এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। এছাড়াও আদালত বয়স বিবেচনায় নির্বাহী বিভাগের মন্ত্রণালয় উপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন, যার কারণে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা সামনে আগাতে পারিনি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব, তবে মন্ত্রণালয় নির্দেশ না দিলে আমাদের করণীয় করার কিছুই নেই। শিগগিরই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে। দেখেন, এখন 1 থেকে এই বিষয়টি আমি একটু পড়ে শোনালাম আপনাদের। এখন আমি ডিটেলসে বলি যে আপনারা যারা 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী আছেন, আপনাদের জন্য কিন্তু আপনারা আদালতে যে মামলাগুলো করেছেন সেই মামলাগুলো কিন্তু অলরেডি চলমান এবং আপনাদের পক্ষেই অনেক রায় চলে আসছে। এখন এই ক্ষেত্রে এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয় ওনারা কিন্তু এখানে বলেছেন যে শিগগিরই এ বিষয়ে ওনারা বলেছেন শিগগিরই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে, অর্থাৎ আপনাদের গণবিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি একটা জারি করা হবে, যেটি হচ্ছে সব মিলিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এখন এই পত্রিকায় যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে, এই পত্রিকায় কিন্তু আবেদনের সুযোগ পাবেন শুধুমাত্র 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারীরা। আমি আবারও বলছি, শুধুমাত্র 1 থেকে 12তম যেসব শিক্ষক নিবন্ধনধারীরা আছেন আপনারা সুযোগ পাবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের আবেদনের বিষয় এবং কিভাবে কি আপনারা করবেন, কতদূর কি করলে আপনাদের জন্য ভালো হবে সে বিষয়টি আমি আলোচনা করব। ধন্যবাদ।